Hello, welcome everyone for today our online class. This class is for class 9 and 10 in version. Bangla version students can also watch this video. Um, so today I will start chapter 1 and 3.2. Uh, তো এখানে কিছু টাফ প্রবলেম নিয়ে একটু কাজ করবো কারণ বোর্ড এক্সামগুলোতে এখন মোটামুটি কোশ্চেন একটু বেশ ভালোই টাফ হতেছে সো দেখি এই ম্যাথটা এখানে ফার্স্টে বলা হয়েছে x ইকুয়াল টু রুট ওভার 5x/2 প্লাস 1/6 কোয়াইট মানে আনফ্যামিলিয়ার তোমাদের সাথে এরকম ফর্মেটটা দেন দুই নম্বরে বলা হয়েছে x মাইনাস 3 ইকুয়াল টু 2 রুট 2 আচ্ছা এই নম্বরে বলা হয়েছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 ab plus bc plus ca equal to 31 then find the value of a square plus b square plus c square okay so আমরা আর b নাম্বারে বলা হয়েছে from 1 find the value of 216x to the power 6 minus 1 divided by 27x cube and from c show that root over x whole cube plus 1 by root over x whole cube so আমরা ফার্স্টে এই নাম্বারটা করে ফেলি রাইট সাইডে এখানে বলা আছে a plus b plus c equal to 9 সো এইরকম প্রবলেমগুলোর ক্ষেত্রে যখন এরকম তিনটা টার্ম দেওয়া থাকবে তখন তুমি জাস্ট ডিরেক্টলি হোল স্কোয়ার করে দেবে ঠিক আছে সাধারণত আমি প্রেফার করি এই যে তিনটা প্লাস এ প্লাস বি প্লাস সি এইটাকে হোল স্কোয়ার করলে ম্যাথগুলো অনেক ইজিলি বের করে ফেলা যায় এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি ইকুয়াল টু 9 এখন তোমরা জাস্ট ডিরেক্টলি ভ্যালুগুলো বসাবে এ বি বি সি আর সি এর ভ্যালু দেওয়া আছে কত 31 আর আমাকে বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটা কত আসতেছে এতটুকু থাকলো কারণ এটা বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 into 31 which is 62 9 দেন এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালুটা 9 মাইনাস 60 সরি এটা 9 হবে না হোল স্কোয়ার হবে সরি 81 81 81 এখানে হবে 81 minus 60 that means 990 this is our required answer এই মেথড আচ্ছা এখন আমরা বি নাম্বারটায় চলে দিই এটা হলো আসল মজা এই মেথড একটু ভিন্নভাবে চিন্তা করতেই হবে কারণ ম্যাথটা তোমাদের ইউজুয়াল ম্যাথের মতো লাগতেছে তোমাকে এখানে কি দেওয়া আছে 216 x to the power 6 minus 1 divided by 27 x cube আচ্ছা এটাকে অনেকে আবার এভাবে করে x minus 1 divided by 27 x cube এটাকে এভাবেও লেখা যায় আমি 27টাকে দুইটার সাথে আলাদা করে ডিভাইড করে দিলাম ঠিক আছে তাহলে এখানে তোমার আসবে হলো 8x কিউব আর এখানে আসবে 1/27x সো একটা অনেকে এইভাবে করে যে 2x হোল কিউব মাইনাস 1/3x হোল কিউব তো সাধারণত এইসব ক্ষেত্রে এটাকে কোনোভাবে এই ফর্মেটটাকে এটাকে এই ফর্মেটে আনার একটা চেষ্টা করা হয় সো আমি ওই ফর্মেটে আনার চেষ্টা করবো না একটু ডিফারেন্ট ওয়েতে এটা রেফারেন্স করবো ঠিক আছে তো এখন আমরা চলে যাই আমাদের ম্যাথে আমাদের গিভেন ডাটা ছিল সরি x equal to root over 5x/2 plus 1/6 আচ্ছা সো তোমাকে অত কঠিন করে চিন্তা করার দরকার নেই 2x whole cube 2x minus 1/3x এই ফর্মেটে আনতে হবে এটা চিন্তা করার দরকার নেই তুমি এখানে এটা মাথায় রাখো 16 minus 8 divided by 27x এইটার দিকে তাকায় এটা যদি বুঝো এইটা আনতে হবে তোমাদের খেয়াল করে দেখো এখানে জাস্ট x আছে কিন্তু এখানে কি আছে x to the power 6 অথবা x কিউব
তাহলে ফার্স্টে আমাদের প্রথম টার্গেট হবে রুট ওভারটাকে এলিমিনেট করা। এইসব প্রবলেমগুলোর ক্ষেত্রে প্রথমেই তুমি রুট ওভারটাকে এলিমিনেট করবা। রুট এলিমিনেট করতে গেলে আমাকে বোথ সাইডে কী করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। তো স্কোয়ার করার পর এরকম একটা ফর্মেট আসে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5x plus 2 5x by 2 plus 1 by 6। আচ্ছা, এরপর কি মনে হয়, এরপর একটু আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। তো সিম্পলিফাই করলে আমাদের কি চলে আসে, এখানে আসে 6, এখানে আসে 15x প্লাস 1, কারণ 3 গুণ 6, 2কে 6 দিয়ে ডিভাইড হলো 3, এই 5 এর সাথে এই 3 মাল্টিপ্লাই হবে, তাহলে 3 into 5 15। ওকে, দেন এখান থেকে আমরা বলতে পারি এখানে এরপরে আমরা 6টাকে মাল্টিপ্লাই করি, 6 স্কোয়ার ইকুয়াল টু 15x প্লাস 1। এবার খেয়াল করে দেখো, এখানে আছে 217x টু দি পাওয়ার 6, সরি 217 না, এটা হলো 216, হ্যাঁ 216x টু দি পাওয়ার 6 মাইনাস 1। খেয়াল করে দেখো 216x টু দি পাওয়ার 6 আছে, একটু ভালো করে এটা দিকে একটু তাকাতো, 6x স্কোয়ার, 6x স্কোয়ার থেকে কোনোভাবে কি এটা পাওয়া সম্ভব? ইয়েস, আমরা যদি এটাকে হোল কিউব করে দিই তাহলে আমি 216x টু দি পাওয়ার 6 পেয়ে যাব। তাহলে এখন আমরা আমাদের কাজ কি হবে, বোথ সাইডে এটাকে হোল কিউব করে দেব। পরের লাইনে দেখি 6x হোল কিউব, তাহলে এই পাশেও আমাকে কি করতে হবে, হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এরপর আমরা কি করবো, এরপর হচ্ছে সবচেয়ে মজার জিনিস, এখন এটা চলে আসবে কত, 216x টু দি পাওয়ার 6, কারণ x স্কোয়ার হোল কিউব কত, x টু দি পাওয়ার 6, মানে হলো x স্কোয়ার ইন্টু x স্কোয়ার ইন্টু x স্কোয়ার which is x টু দি পাওয়ার 6। আচ্ছা, এরপরে এটা এখানে কি a প্লাস b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই, a প্লাস b হোল কিউব কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এভাবে লিখলে একটা সুবিধা আছে, সুবিধাটা একটু দেখি। এখানে তাহলে এটা a, এটা b, 15xটা আমার a, তাহলে প্রথমে মানে একটা টার্মের হোল কিউব প্লাস সেকেন্ড যে টার্মটা থাকবে ওটার কিউব প্লাস 3, a কোনটা 15x, b কোনটা 1, তারপরে a প্লাস b হলো 15x প্লাস 1। এখানে আমার 216x টু দি পাওয়ার 6 আসলো, 15x টু দি পাওয়ার 3, এটা মেবি 3375। Let me calculate. এটা আসতেছে 3375x টু দি পাওয়ার 3, এটা আসতেছে 1 কিউব মিন্স 1, দেন 3 ইন্টু 15 45। ঠিক আছে, এখন 15x প্লাস 1 এটা সমান আমি কি বলতে পারি, আবার 6x স্কোয়ার। একটু ছোট করে আনবো, এটা একটা সুবিধা হয় এরকম ম্যাথগুলো করতে। সাইড নোট লিখে দেবেন অ্যাজ 15x প্লাস 1 ইকুয়াল টু 6x স্কোয়ার, এখান থেকে আমরা নিয়ে আসছি। ওকে, এবার খেয়াল করো, এখানে 216x টু দি পাওয়ার 6, এখানে 3375x কিউব আসলো প্লাস 1, এখানে কত আসে 45 ইন্টু 6, 270x টু দি পাওয়ার, ও সরি এখানে একটা x ছিল, x কিউব চলে আসে। এবার খেয়াল করো, এখানে দুইটা x কিউব বলাটা, এটা আর এটা, তাহলে অ্যালাইক টার্ম অর সিমিলার টার্ম, তাহলে এই দুটাকে অ্যাড করলে আমার কত চলে আসবে, 216x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 3645 x কিউব। ঠিক আছে, আর এখানে প্লাস 1। তোমার যে ভ্যালু বের করতে বলছিল খেয়াল করে দেখো ওইখানে ফরম্যাটটা কি হয়েছে এরকম করে, তাহলে 216x টু দি পাওয়ার 6 আর মাইনাস 1
তাহলে এই যে প্লাস ওয়ান আছে এটাকে আমরা কি করবো এখন এই পাশে মাইনাস ওয়ান 216 x টু দি পাওয়ার 6 মাইনাস 1 3645 x কিউব। এরপরে এটার দিকে তাকাও, এখানে 27 x কিউব কিভাবে আছে এটার সাথে ডিভাইডার আছে, তাহলে তুমি এখন এটা দেখে 27 x কিউব দুই পাশে ডিভাইড করে দাও। টোয়েন্টি এক্স কিউব দিয়ে এই যে এটা অনুযায়ী আমি ডিভাইড করছি, তাহলে দেখবা এখান থেকে ডিরেক্টলি তোমার অ্যান্সারটা চলে আসছে। এটা মেবি অ্যান্সার 135। সো এভাবে করে এই ম্যাথটা কিন্তু ডিরেক্টলি মানে একটু চিন্তা ভাবনা ছাড়া জাস্ট আমরা দুইটা কাজ করছি। প্রথমে আমরা কি করে আসছিলাম, এক্স এর ওই স্কোয়ারটাকে এলিমিনেট করছি, স্কোয়ার এলিমিনেট করার পর ওখানে আমরা তাকাই দিচ্ছি 216 x টু দি পাওয়ার 6 আছে। সো আমি এই যে 6x স্কোয়ার এটাকে হোল কিউব করছি, দুই পাশে হোল কিউবের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি, আর এখানে 216 x টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে। সো 1টাকে রাইট সাইডে নিয়ে আসছি, আর এখানে খালি একটা ছোট্ট কাজ করা হয়েছে 15x প্লাস 1কে একটু 6x স্কোয়ার বসাই দিচ্ছি। ঠিক আছে, কেন করলাম আসলে খেয়াল করে দেখো, তুমি যদি এইটাকে ডিরেক্ট মাল্টিপ্লাই করতা তাহলে কিন্তু এরকম এক্স কিউব আর এক্স কিউব দুটার সেম টার্ম আসতো না। এইটা আনার জন্য আমি কাজ করি, তুমি যদি জাস্ট এভাবে রেখে দিতাম তাহলে 45x ইন্টু 15x প্লাস 1, তোমার কিন্তু এখানে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করার পর এক্স স্কোয়ার টাইপের টার্ম আসতো। তোমার কোশ্চেনের মধ্যে কোথাও কিন্তু এখানে এক্স স্কোয়ার টার্ম, এখানে এক্স কিউব বলা টার্ম আছে। এইটা আনার জন্য একটু এই ম্যাথগুলোতে আমরা খেয়াল করতে হবে, লাইক টার্মগুলো সেম টার্মগুলো নিয়ে আসতে হবে। এটাই তোমার খেয়াল করলে মোটামুটি অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, সো এতটুকু শেষ। এখন আমরা লাস্ট পার্টটা চলে যাবো, 3 নাম্বারটা। সি নাম্বারটা আমার বলা ছিল যে সি নাম্বারের জন্য আমাকে 2 নাম্বার থেকে হেল্প নিয়ে আসতে হবে, x মাইনাস 3 টু রুট 2 এটা ছিল। তো আমাকে বলা হয়েছে রুট ওভার এক্স হোল কিউব প্লাস 1 বাই রুট ওভার এক্স হোল কিউব ইকুয়াল টু 10 রুট 2, এটা বের করতে হবে। সো এই রিলেটেড ম্যাথগুলো তোমরা অনেকেই করছো। এইসব ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় রুট ওভার এক্স বের করতে হবে আর 1 বাই রুট ওভার এক্স বের করতে হবে। তাহলে আমাদের মেইন টার্গেট কি রুট ওভার এক্স আর 1 বাই রুট ওভার এক্স, কিন্তু এই রুট বের করার আগে এক্স আর 1 বাই এক্স বের করে আসতে হবে। তাহলে এখান থেকে দেখো যে গিভেন ডাটা আছে এখান থেকে এক্স বের করা যায়, ইয়েস এখান থেকে এক্স বের করা যায়। 3টাকে রাইট সাইডে নিয়ে আসলে 3 প্লাস 2 রুট 2 এটা চলে আসে। এখন এটাতে এক্স বের হয়ে গেল, 1 বাই এক্স কীভাবে করবো, 1 বাই এক্স বের করতে গেলে আমরা যেটা করবো, আচ্ছা সরি রুট ওভার এক্স বের করতে হবে। আচ্ছা রুট ওভার এক্সটা কীভাবে বের করা যায় খেয়াল করে দেখো, এখানে রুট করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 3 প্লাস 2 রুট 2টাকে আমাকে স্কোয়ার ফর্মেটে আনতে হবে, 3 প্লাস 2 রুট 2 এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে আনতে হবে। মানে কি, প্রথমে একটা টার্ম এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে আনতে গেলে আমাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বানাতে হবে। এখন এইটা কীভাবে বানাতে হবে, তার মানে খেয়াল করে দেখো 2ab 2 ওয়ালা কোনো টার্ম এখানে আছে কি, ইয়েস এখানে একটা 2 ওয়ালা টার্ম আছে। তাহলে আমরা একটু অ্যাপ্রোচটা দেখো, ফার্স্ট এটাকে লিখবা 2 রুট 2, ওকে। আর তাহলে দেখো 2ab আনতে গেলে 2 আছে, a মানে হলো প্রথম যে টার্ম ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম যেটা ইচ্ছা করতে পারো রুট 2। তাহলে b কত এখানে বলো তো, এখানে আর কিছু কি অ্যাড করা যায়, আর তো কোনো কিছু ভ্যালু নেই 2 রুট 2, তাহলে এখানে হবে 1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এইটাকে আমি ধরবো সেকেন্ড টার্ম, এটা হলো আমার ফার্স্ট টার্ম, এটা হলো আমার সেকেন্ড টার্ম। তাহলে আমি ফার্স্ট টার্মটা কি করব, এই যে দেখো 2ab এর ক্ষেত্রে এই a এর স্কোয়ারটাকে কোথায় লিখতে হয়, প্রথমে লিখতে হয়। তাহলে আমি লিখতে পারি রুট 2 হোল স্কোয়ার, দেন b যে টার্মটা আছে সেটাকে কোথায় লিখতে হয়, এভাবে হোল স্কোয়ার আকারে লিখতে হয় 1 হোল স্কোয়ার। আচ্ছা আমাদের ফর্মুলাগুলো কি করে হয়, যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে b হোল স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এই দুটাকে প্লাস আকারে a এর হোল স্কোয়ার, এই a যেটা আছে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবা, b যেটা আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটাকে আবার b আকারে রাখা হবে। যেমন আমরা যদি থাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তখন আমরা কি করি, প্রথম যে টার্মটা আছে সেটাকে লিখি
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ধরে লিখলে, তারপরে বি যেটা আছে বিটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতটুকু থাকবে ওটাকে লিখতে হবে, তারপরে এখানে মাইনাস সাইন আছে এখানে মাইনাস, ব্যাপারটা এভাবে করে কনভার্সনটা করা হয়, স্মল করা হয়। তাহলে এখন এটাকে কি লেখা যাবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে √2, তাহলে √2 এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কত আছে 1 1, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার সাইন দিব, এখানে কি সাইন আছে প্লাস, সো আমরা প্লাস সাইন দিব। এখন দেখো x ইকুয়াল টু এটা চলে আসলো, তাহলে রুট করলে কি হবে √x ইকুয়াল টু √2 + 1, কারণ রুট আর স্কয়ারে কি হয় এই সাইডে √2 স্কয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে √x ইকুয়াল টু √2 + 1 চলে আসলো। তো এইটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে এখন 1/x কি বের করা সম্ভব, यस 1/x এখন আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এটা আমাদের একটা পার্ট চলে আসলো, এখান থেকে আমরা 1/x বের করব। 1/x করা মানে কি রিভার্স করে দাও, ঠিক আছে, তাহলে 1/x 1/, এরপরে এটাকে কি করতে হবে, আমরা এসব ক্ষেত্রে কি করে আসছি যে নিচে কোনো রুট ওভার ট্যাগের ফর্মেট রাখা যাবে না, তাহলে নিচে রুট ওভার না রাখতে গেলে এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। √2 + 1 এর কনজুগেট কত √2 - 1, যেমন a + b এটার কনজুগেট হলো a - b, অনুবন্ধী বলা হয় বাংলায়। যেমন √3 + 1 এটার কনজুগেট হলো √3 - 1, যদি তোমার থাকে √5 - 1 তাহলে এটার কনজুগেট হবে √5 + 1। তাহলে খেয়াল করতেছো জাস্ট দুইটা ভ্যালু সেম বসবে, খালি মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরেও কি হবে √2 - 1 দিয়ে মাল্টিপ্লাই হবে। তারপরে এটা a + b a - b এরকম করলে √2 হোল স্কয়ার - 1 হোল স্কয়ার আর উপরে আসবে √2 - 1, তাহলে এখান থেকে কত আসছে 1/√x, √2 হোল স্কয়ার কত 2, নিচে আসলো -1 উপরে √2 - 1, সো এখান থেকে আমরা পাবো √2 √2 - 1, তাহলে এখানে 1/√x থেকে আমি কত ভ্যালু পেয়ে গেলাম √2 - 1, ঠিক আছে। এখন এখান থেকে আমাকে কোথায় যেতে হবে, এখন এখান থেকে আমাকে √x প্লাস আমাকে বের করতে বলা হচ্ছে √x হোল কিউব প্লাস 1/√x হোল কিউব ইকুয়াল টু 10√2 এরকম। সো আমরা দেখো √x এর ভ্যালু কত পেলাম √2 + 1, 1/√x এর ভ্যালু কত পেলাম √2 - 1। দেখো এইখানে √x কিউব হোল কিউব আর 1/√x হোল কিউব এইরকম ম্যাথগুলোর ক্ষেত্রে তোমরা কি করবা, এই যে √x আর 1/√x এই দুটাকে এখন কি করবা ফার্স্টে লিখবা, এরপর এখানে খেয়াল করো এখানে আছে প্লাস সাইন, তাহলে এখানে আমরা প্লাস বসাবো, যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস অ্যাপ্লাই করে অঙ্ক করা ট্রাই করবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা প্লাস ধরেই করবা, প্লাস করে তারপরে মাইনাসে কনভার্ট করা যাবে। আচ্ছা তাহলে √x এর ভ্যালু কত √2 + 1, 1/√x এটা আসবে √2 - 1, তাহলে 1 আর 1 চলে যাবে, তাহলে আসবে √2 √2 এটা আসবে। আচ্ছা তাহলে খেয়াল করো আমাকে কিউব করতে হবে জিনিসটাকে, তাহলে √x প্লাস 1/√x হোল কিউব এটা আসলো 2√2, এটাকেও হোল কিউব করতে হবে, তাহলে এবার আবার a + b হোল কিউবের সূত্র, তাহলে a কিউব মানে প্রথম যে টার্ম থাকবে তার কিউব, তারপরে সেকেন্ড যে টার্ম থাকবে তার কিউব প্লাস 3 প্রথম টার্ম √x, সেকেন্ড টার্ম √1/x, তারপরে প্রথম আর দ্বিতীয় টার্মে কি হবে অ্যাডিশন √x 1/√x, তাহলে 2 কিউব 8 and 2 that means 16√2 আসতেছে, এখানে হবে √x, যেহেতু আমাকে এটা বের করতে বলছে তাহলে এই দুটোকে এভাবেই রেখে দিব, তারপরে √x আর √x চলে যাবে, √x প্লাস 1/√x এটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম 2√2 আর এখানে 16√2, দেখো এটাকে এখন রাইট সাইডে নিয়ে যাব, তাহলে আমাদের ম্যাথ শেষ। 16√2 - 6√2, আচ্ছা 16√2 - 6√2, তোমরা রুটগুলো চিন্তা করার সময় এভাবে চিন্তা করবে, ধরো 16টা গরু মাইনাস 6টা গরু, তাহলে কয়টা গরু হয় 10টা গরু, ঠিক আছে। রুটগুলো কিরকম গরু একই রকম হতে হবে, মানে এটাও √2 হলে এটাও √2 হতে হবে, নাহলে কিন্তু আবার অ্যাড করতে পারবো না বা মাইনাস করতে পারবো, তাহলে 16 - 6 10 আর √2 এর মধ্যে শুধু √2, আমরা যখনই এরকম ধরো তোমাকে দেওয়া আছে 5√3 প্লাস 10√3, তাহলে তুমি কি করবে এই 5 আর 10 অ্যাড করো 15,
আর রুট 3 এর জন্য শুধু রুট 3 বসে, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। তাহলে এখানে তোমার আসবে 10 রুট। সো এটাই আমাদের। সো আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম ফেস করো কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।